হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে। ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া ও রাজনৈতিক প্রত্যাশা প্রকাশ করছেন। শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন যে শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী। তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে অভিহিত করেছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনাও করেছেন। 2025 সালে নভেম্বর মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ড দিলে শুভেন্দু অধিকারী এর তীব্র বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন যে এই সাজা পাকিস্তানের নির্দেশে হয়েছে এবং এটি একটি প্রতিহিংসামূলক পদক্ষেপ। আরও কিছু পোস্টে দাবি করা হচ্ছে ভারতের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর অবস্থান ভবিষ্যতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনে প্রভাব ফেলতে পারে। যদিও এ ধরনের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক রাজনৈতিক ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এসব প্রতিক্রিয়ার পেছনে মূলত রাজনৈতিক আবেগ ও ব্যক্তিগত ধারণা কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যগুলো অনেক সময় বাস্তব রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত নাও হতে পারে, তবে এগুলো জনমতের একটি অংশের মানসিক অবস্থার প্রতিফলন। অন্যদিকে আওয়ামী লীগের কিছু নেতার পক্ষ থেকে রাজনৈতিক কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, যেখানে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব দাবি বা ধারণার কোনো আনুষ্ঠানিক ভিত্তি এখনো নেই এবং বিষয়টি মূলত অনলাইন আলোচনা ও মতামতের মধ্যেই সীমাবদ্ধ। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.